অল্প সময়ে কিভাবে সাবুদানা দিয়ে চিপস বানাতে হয় বা অনেকে পাঁপড় বলে, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো মিমিস কুকিং থেকে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সাবুদানার চিপস। তো আশা করি ভিডিওটি না টানে পুরো ভিডিওটি দেখবেন, আর দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। তো এখানে আমি পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন একটু বাবল আসবে তখন এখানে আমি 1 কাপ সাবুদানা দিয়েছি। তো এখানে আমি সাবুদানার পরিমাণটা নিয়েছি 1 কাপ। আপনারা চাইলে বেশি কম নিতে পারেন। তো এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি। তো এখন এটাকে অনবরত নাড়াচাড়া করব সাবুদানা, না হলে দলা পেকে যাবে। তো বলক আসা পর্যন্ত এভাবে নেড়েচেড়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। একেবারে সহজ, আপনারা চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন, কোনো প্রকারের ঝামেলা নাই। তো যারা আমার ভিডিওটা আজকে প্রথম ভিজিট করেছেন, প্লিজ যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন। তো এই যে দেখতেই পাচ্ছেন সাবুদানাটা কিন্তু ঘন হয়ে গেছে। যখন দেখবেন এভাবে ভেসে উঠেছে তাহলে বুঝতে পারবেন যে সাবুদানাটা হয়ে গেছে। তো এখন এটাকে আমি নামিয়ে নিব। সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে। এখন তো আমি একটা স্ট্রেনার বা খাঁচিতে এভাবে ঢেলে পানিতে একটু ধুয়ে নিব, পানিটা ছেঁকে নিব। এই যে দেখতেই পাচ্ছেন এভাবে একটু ধুয়ে নিতে হবে, বেশি করে ধোয়া লাগবে না, সামান্য একটু ধুয়ে নিলেই হবে। তো আপনারা চাইলে এভাবে বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন, আবার মাসের পর মাস সংগ্রহ করে রাখতে পারেন। তো আমি এটাকে দুটো ভাগ করে দুটো কালার করব। তো এখানে আমি এই যে দেখতেই পাচ্ছেন পলিথিন দিয়ে দিয়েছি। আগে কিন্তু এটা কলা পাতাতে বানাতো। তো এখন যেহেতু যাদের হাতের নাগালে কলা পাতা নাই, তাহলে এভাবে পলিথিনে বানিয়ে নিতে পারবেন। আর পলিথিনটা আগে ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে। এই যে আমি এভাবে পলিথিনে কিন্তু একটা শ্রেণীর মাঝে পলিথিন রেখে এভাবে হাত দিয়ে চ্যাপটা করে মেলে দিব। একেবারে সহজ। আগে কিন্তু কলা পাতায় বানিয়ে এভাবে ভাপিয়ে নিত, কিন্তু এখন ভাপানোর ঝামেলাটা শেষ। আগে সিদ্ধ করে এভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন। এই যে এভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিব। তো আমি আরেকটাতে একটু ফুড কালার দিয়ে কালার করে নিব। এখানে আমি একটু ফুড কালার দিয়ে দিয়েছি। তো সেম এটাকেও আমি ওরকম বানিয়ে নিব। যেভাবে একটু মেখে আমি বানিয়ে নিব। তো এখানে আমার পলিথিনটা ভিজা থাকাতে সাবুদানাটা বসতে চায় না, হাতের সাথে উঠে চলে আসে। তো আপনারা কি করবেন, পলিথিনটা শুকিয়ে নেবেন। এভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখন এটাকে আমি রোদে দিয়ে শুকিয়ে নিব। আর এটা শুকানোর পরে আপনি মাসের পর মাস সংগ্রহ করতে পারবেন। আর যখন একটু শুকিয়ে আসবে, এক পিঠ শুকিয়ে যাবে, তো আস্তে এভাবে পলিথিন থেকে আগলা করে নিতে হবে। এই যে এভাবে শুকিয়ে গেলে কিন্তু পলিথিন থেকে আগলা হয়ে যাবে। তো পরে ছেনিতে বা ট্রেতে যেটাতেই রৌদ্র দেন না কেন সেটাতেই রেখে দিলে হবে, আর পলিথিনে দেওয়া লাগবে না। তো এভাবে সবগুলো আমি আগলা করে ট্রেতে রৌদ্র দিয়ে দিব। এই যে দ্বিতীয়বার কিন্তু আর পলিথিনে রোদ দেওয়া লাগবে না। তো এভাবে আমি এটা একেবারে শুকনো মচমচে করে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এগুলো কিন্তু একেবারে শুকনো মচমচে হয়ে গেছে। তো এখন এটাকে আমি ভেজে নিব। এই যে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তো তেলটা যখন গরম হবে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। এই যে আর চামচ দিয়ে তেলটা কিন্তু এভাবে উপরে ধুলিয়ে ধুলিয়ে দিয়ে দিতে হবে, তাহলে একেবারে ফুলে এক একটা অনেকটা বড় হয়ে যাবে। তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, প্লিজ লাইক দিবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নিয়েছি। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই যে আমি কিন্তু আরেকটা ভাজিয়ে দেখে দিচ্ছি। একেবারে সহজ, যে কেউ এভাবে বানিয়ে নিতে পারবেন। এই যে এখন এটাকে আমি এই যে চিনি দিয়ে পরিবেশন করব। আপনারা চাইলে বিট লবণ দিয়ে পরিবেশন করতে পারেন। আর যদি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে মিষ্টি দিবেন, আর যদি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করেন তাহলে বিট লবণ দিয়ে পরিবেশন করতে পারেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।